খেয়াল করুন সবাই দেখেন। আসসালামু আলাইকুম। আমি সারওয়ার হোসেন চৌধুরী ফাহাদ। আজকে আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ একটি কবিতার কিছু লাইন উপস্থাপন করে শোনাবো। তোমার এই যে রবীন্দ্রনাথ দেখেন, ঠাকুরের আমি একটা বিশেষ কথা একটি বলি, কবিতার আপনাদের পারফরমেন্সে প্রতিটা জায়গায় কমপক্ষে 20 to 25 সেকেন্ডস এর বেশি টাইম দিবে না, বুঝছেন? কারণ স্টুডেন্ট অনেক ভাই, স্টুডেন্ট অনেক বেশি, অনেক সংখ্যক স্টুডেন্ট। সো আপনাকে তারা স্পেশাল কোনো অ্যাডভান্টেজ দিবে না। আপনি দেখেন, এই 2-3 সেকেন্ডে কথাবার্তা বললেন, কিন্তু 2-3টা বাক্য আপনি অবাঞ্ছিত ইউজ করছেন। আজকে আপনি লাইভ বলবেন, এগুলো দরকার নাই। কি বলে, অবিনাশী গান কাজী নজরুল ইসলাম, শেষ। এরপর ধারাবাহিকভাবে আপনি আপনার আবৃত্তি করাটা শুরু করবেন। বুঝতে পারলেন ব্যাপারটা? মানে আমি জাস্ট উদাহরণ দিলাম, কিন্তু এইটা সেইটা হ্যান ত্যান এত কিছু দরকার নাই। আপনি যদি একটা পারফরমেন্সে এত সময় নিয়ে ফেলেন, তাহলে বাকিগুলো আর কি করবেন? তারা তো আপনাকে সুযোগ দিবে না, বুঝলেন? তো এই জন্য এই জায়গাটা হচ্ছে ডিল করাটা খুবই জরুরি। আচ্ছা, আমরা যেন ভেতরে ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ ভাই হৃদয়ে একটা কোশ্চেন ছিল। গাঁথিয়াছে গীতিহার। হ্যাঁ বলেন। হ্যাঁ, 6 তারিখে তো ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে প্রাইমারি সিলেকশন থিয়েটারের, আবার 6 তারিখে বলছে যে চূড়ান্ত সিলেকশন। তো এটা কিভাবে? এটা আপনাদের সাথে সাথেই হচ্ছে, যারা প্রাইমারি সিলেকশনে পরীক্ষা দিবে ওইখান থেকে যাদের পিক করবে তারা চূড়ান্ত সিলেকশনে যাচ্ছে। মানে আপনাকে ইনস্ট্যান্ট জানাই দিবে যে আপনি চূড়ান্ত সিলেকশনে আছেন বা এরকম, বুঝছেন? তাহলে কি তারা স্যার কি জগন্নাথেরটা বলতেছে? আলাদা? জগন্নাথেরটা একবারেই একদিনে। জগন্নাথে তো দেখলাম যে 5 তারিখ আছে এবং 4 তারিখ, তো 2 দিন মিলিয়ে। তো ওইখানে কি চূড়ান্ত সিলেকশন ওই দিনই করে দিবে নাকি 5 তারিখ করবে? জেনারেলি ঢাকা ইউনিভার্সিটি এরকম করে, যদি আপনাদের যে যেই দিনে ডেট আছে সেই দিনে গিয়ে পরীক্ষা দিবেন। যদি তারা আপনাকে রিকল করে দেন তারা হচ্ছে সরাসরি আপনাকে ইনস্ট্যান্ট জানাই দিবে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনারা আপনাদের পারফরমেন্সে ফোকাস করেন। মাথায় রাখবেন 4 তারিখ 5 তারিখ লাস্ট আপনার জন্য। ঠিক আছে, খেয়াল আমি করেন সবাই। সারওয়ার হোসেন চৌধুরী ফাহাদ। এটা দেখুন। আসসালামু আলাইকুম। আমি হাস ভাব নেব এবং এই ভাব দেখে দর্শকদের মনে হাস্যরস জাগবে। আমি সম্পূর্ণ কাহিনীটি কোনো একটা স্পেসিফিক জায়গার আঞ্চলিক ভাষা ব্যবহার করে করব। ওরে আল্লাহ, কত বড় ঢাকা শহর, কত বড় বড় দালান কোঠা দেখছুনি। উম, গ্রামে তো এত বড় বড় দালান কোঠা নাই, সনের ঘর টিনের ঘর, ওইগুলাতে গিয়ে থাকতে ভালো লাগে। মুই যাইতেছি মামার বাসায়, থাকমু 1 মাস 2 মাস থাকমু, যতদিন ইচ্ছা থাকমু। ওই গ্রামে আর ফিরা যাবো না। ওই গ্রামের ক্ষেত, এই গ্রামের কাদা, বৃষ্টি হইলেই কাদা আসে, আর ভালো লাগে না। ড্রেস আপ টেসআপ ভালো নাই, আইলাম একটা গেট আপ গুট আপ নিয়ে, দেখি একটু ভালো ইয়ে সাইজা যায়, মানুষ দেখে আবার যাতে না বুঝে যে মুই গ্রাম থেকে আইছি। কিন্তু কথা হইল, মুই যে মামার বাসায় যামু, মামার বাসা তো মুই চিনি না, কি করবো? মুই তো গ্রামের শাকসবজি খাইয়া বুদ্ধি বানায় আইছি, মুই তো আর মোটামুটি 5 আসসালামু আলাইকুম। এখন আমি ক্রোধ ভাব নেব, অর্থাৎ রাগের ভাব নেব, যা দেখে আপনাদের মনে ভয়ের সঞ্চার হবে। তো আপনারা যাচাই করবেন যে আমার এই অভিনয়টি হচ্ছে কিনা। এই অভিনয়টি স্পেসিফিকভাবে হচ্ছে সিনেমাতে বা অভিনয় যারা ভিলিয়নের অভিনয় করে তাদের নিয়ে। এই যে এক্সপ্রেশন বা এভাবে যে ডিটেইলস এই লালটু, এক্সামিনারের সামনে বলবেন না। তোকে বলেছিলাম তোর কাছে আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, তুই আমার ভাইকে ছাড়লি না, খুন করে ফেলেছিস আমার ভাইকে তুই। আমি ওই দিন থেকেই প্রতিজ্ঞা করেছি আমি তোকে বাঁচতে দেব না। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আজ আমি তোর জন্য। এটা তো আপনি ক্যামেরার সামনে বলতেছেন, তাই না ফাহাদ? তা আপনি ওইটা এক্সপ্রেশনটা ওরকম টিচারদের সামনে রাখার চেষ্টা করবেন। এমনি ওভারঅল ভালো হয়েছে, কিন্তু যে বিষয়টা এখানে একটা গতি বাড়ানো যেটা জরুরি, ভয়েসটা আরো লাউড করতে হবে।
আপনি মেবি বাসায় আছেন বলে একটু মানে আস্তে আস্তে টাইপ এরকম কিছু ইমপ্রেশন পাচ্ছি। একটু লাউড করবেন। আর এমনি স্যার ঠিক আছে। কোনটার কথা বলছেন স্যার? এই কোন 17 ভিডিওটা? সেকেন্ডের এই যে এটা মেসেঞ্জার দেখেন। স্যার বাসায় তো এই জন্য বেশি লাউড করতে পারি নাই। আপনি শোনেন, একটা কমপ্লেক্স একটা সিম্পলি ব্যাপার বুঝুন। মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন ডে তে গেছেন কোনো একটা জায়গায় বেড়াইতে, সাডেনলি হচ্ছে আপনাদের ঝগড়া হয়ে গেছে, ঠিক আছে? এই মুহূর্তে যদি এইটাকে আপনাকে বলে টিচাররা যে তুমি এরকম কিছু ইয়ে করে দেখাও, মানে অভিনয় করে দেখাও, তখন আপনি কি করবেন? জি স্যার, করা যাবে। তো এই বিষয়টা ভেবে মাথায় রাখেন আমি কি বলতে চাচ্ছি। রাগের এক্সপ্রেশনটা সেরকম রাখতে হবে, হাসি তামসা ইন্টারেস্ট ওইরকম এক্সপ্রেশন রাখতে হবে। আর আপনি একটু স্ট্রেট স্ট্রেট দাঁড়ান, মানে আপনার পায়ের পাড়টা বোঝা যাচ্ছে না ক্লিয়ার যে আসলে ওইটা কেমন। এর আর একটু ব্যাকগ্রাউন্ডে রাখলে ভালো লাগতো, দূর থেকে যদি একটু শুটটা করতেন তাহলে আর ভালো হইতো। সাউন্ড মোটামুটি বেশ ভালো ক্লিয়ার, আপনার টোনটাও বেশ ভালো, আঞ্চলিকতাটাও প্রকাশ পাইছে, কিন্তু ওই আপনার কোন অঞ্চলের আঞ্চলিকতা এটা আমি বুঝতেছি না, কিন্তু ওভারঅল ভালো হইছে। আসসালামু আলাইকুম। ওই যে এখন স্যার আমি ফানি যে ভাববো এটা ছিল, প্রেমিক। হাস্যরসের যে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দেখেন আমার নেক্সট। ভাব থেকে আপনাদের মনে প্রেমের সঞ্চার হয় কিনা। তোমাকেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ভালোবাসা তো এমনই হওয়ার কথা। প্রত্যেকটা প্রেমিকই তার ভালোবাসার মানুষকে অবিরাম ভালোবাসে। যেদিন থেকে তোমাকে দেখেছি তোমার ওই চোখের মায়ায় পড়ে গেছি আমি। আমার ঘুম কেড়ে নিয়েছো তুমি, ঘুমাতে পারি না আমি। রাত হলে চোখ বন্ধ করার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। তোমার মাঝে আমি হারিয়ে গিয়েছি, ভালোবাসি তোমায়, বড্ড বেশি ভালোবাসি। আপনি আপনার মানে যাকে পছন্দ করেন তাকে তো আপনি থ্রেট দিচ্ছেন না, তাই না? লাস্ট এক্সপ্রেশনটা ওরকম হয়ে গেছে। এখানে আরেকটু বিষয় আমি অ্যাড করি। একটা মেয়ে সবসময় 2 থেকে 3 ধরনের মানে পুরুষের ক্যারেক্টারিস্টিক্স বেশি পছন্দ করে, আমি পার্সোনালি যেটা বুঝি। মনে করেন তার বয়ফ্রেন্ড, তার হাজবেন্ড, তার বাবা, তার বড় ভাই যখন থার্ড কোনো পার্সনের সামনে দাঁড়াচ্ছে, সে যেন সিকিউরিটি একটা ফিল করে, ঠিক আছে? এরকম একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে আপনি একটা মানে একটা মেয়ে, যে কোনো বয়সী মেয়ে কজি ফিল করে, একটু কমফোর্ট ফিল করে, ইনসিকিউরিটি যেন তার কাজ না করে, এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আনকমফোর্টেবল হোক, এই জিনিসটা যেন না আসে। আর সবসময় একটা জোকিং টাইপের বা খুনসুটি টাইপের ব্যাপার যেন সবার ভিতর থাকে, এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি। তো আপনি যদি গদবাঁধা কবিতার লাইনই বলে যান সরাসরি, যাকে প্রপোজ করতেছেন বা ওই প্রেমের নিবেদন করতেছেন, তখন সে তো বোর ফিল করবে, তখন সে তো আপনার ভিতর সেই ইন্টারেস্টটা পাবে না। এটা খুব মানে ন্যাচারাল একটা ব্যাপার, বুঝছেন? তো আপনি ট্রাই স্যার এই করবেন। কাহিনীটা হচ্ছে আমি সাজাতে পারি নাই, সুন্দর করে সাজাতে পারি নাই। বলি আপনাকে, শোনেন, যারা যেটা পারফরমেন্স করতেছেন তারা যে কাজটা করবেন ওইটা সরাসরি হচ্ছে একটা স্ক্রিপ্টিং করে নেন। স্ক্রিপ্টিংটা সর্বোচ্চ 4 থেকে 5 লাইনের হবে, আর একটা যেই সিকোয়েন্স আপনি চাইতেছেন যে উপস্থাপন করবেন, সরাসরি ওইটা 15 সেকেন্ডের বেশি যেন না হয়। মানে আপনি সরাসরি 15 সেকেন্ডের কম সময়ের ভিডিও সেন্ড করলে সব থেকে ভালো হয়। আপনি এত সময় পাবেন না, আপনাকে এত সময় দিবে না। ম্যাক্স 2 or 3 মিনিটস এর ভেতর আপনার এক্সাম শেষ হয়ে যাবে। এটা খুবই এক্সেপশনাল ব্যাপার, যাদের এক্সাম 7 to 8 মিনিট এক্সটেন্ড করে, ঠিক আছে? ওরা মোটামুটি মনে করেন টপ প্লেসই করে। সো এই জিনিসটা খুব জরুরি। চিন্তা করেন যে আপনি অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসাবে কাউকে প্রপোজ করতেছেন, আপনার গার্লফ্রেন্ড নাই কিন্তু আপনি ভিজিবল করছেন যে সে আছে, সে এক্সিস্ট করে। তো এই যে জায়গাটা, ক্যারেক্টারটা নাই, এক্সিস্ট করতেছে না, দেখা যাচ্ছে না, বাট ইউ আর ট্রাইং টু কনভিন্স হার যে আপনি তাকে পছন্দ করেন, তাই না? তো একটা জেনেরিক যে ব্যাপারটা হয়, মানুষ একটু সারপ্রাইজ টাইপের প্ল্যান করে, বা একটু কোনো খুব কমফোর্ট প্লেসে যায়, কোথাও ট্রাভেলে গেল, কোনো জায়গায় খাইতে গেল, কোনো সারপ্রাইজ প্ল্যান টাইপের থাকে যেরকম, ওইরকম ভাবে এই নিবেদনটা রাখা ভালো। আমরা অনেক ক্ষেত্রে যেটা দেখি যে বা ইউরোপিয়ান ওয়েস্টার্ন ক্লাসিক যেটা হয় যে খুব ফেমাস যেমন জায়গা যে গিয়ে লন্ডন লন্ডন ব্রিজ যেটা আছে বা প্যারিস যেটা আছে, ওইখানে হচ্ছে প্রেমের নিবেদন করে হুট করে আংটি দিয়ে। তো ওইরকম সিকুয়েন্স আপনি রাখতে পারেন। আপনি আংটির নিবেদন করলেন না, বাট
আপনি জাস্ট র্যান্ডম আপনার মতো করে কবিতা দিয়ে প্রপোজ করলেন, দেন লাস্টে বললেন যে আপনি তাকে মানে সে কি আপনাকে পছন্দ করে কিনা, বা সে হচ্ছে আপনার প্রেম নিবেদন একসেপ্ট করছে কিনা, এরকম একটু সুন্দর বাংলা শব্দচয়ন রাখতে হবে। এটাই মূলত আপনার ভ্যালু অ্যাড করবে টোটাল পারফরমেন্সে। আর ওভারঅল ঠিক আছে। লাস্টের দিকে এই জিনিসটা অনেক বেশি মানে ক্রিটিক্যাল হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন আপনি জোর করে বলতে চাইছেন। আসসালামু আলাইকুম। আমি সারওয়ার হোসেন চৌধুরী ফাহাদ। জন্মগ্রহণ করেছি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। আমি পেশায় একজন ছাত্র। পড়াশোনা করেছি ঢাকা কলেজ থেকে। আমার পিতা মনোয়ার হোসেন চৌধুরী সম্রাট। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মা সেলিনা আক্তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। আমার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে আমি একজন বাহ্যিক শিল্পী হব। আমি একজন অভিনেতা হব। আমি একজন মঞ্চ নাটক উপস্থাপক হব। আমি সকল ধরনের প্রতিযোগিতার উপস্থাপক হতে চাই। মিডিয়া জগতে কাজ করা নিয়ে আমার ভেতরে আছে এক সমুদ্র পরিমাণ ইচ্ছে, স্বপ্ন এবং ভালোবাসা। নাট্যকলা অর্থাৎ থিয়েটার নিয়ে আমার ভেতরে আছে অগাধ ভালোবাসা। আমি সাবজেক্টটি আচ্ছা, আমি বলি আপনাকে, দেখেন, আপনি এটা টোটাল বলতেছেন 1 মিনিট 31 সেকেন্ড, ঠিক আছে? এখন আপনার যদি টিচার আপনাকে থামাই দেয়, আপনি কিন্তু প্যারা খাবেন পরে। আপনি এটাকে আরো শর্ট করেন। আপনার নাম বলবেন, আপনি কোন অঞ্চল থেকে আসছেন সেটা বলবেন। সে জানে বাবা আপনি ছাত্র, ঠিক আছে? কোন স্কুল থেকে পড়ছেন আপনি সেটা তার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আপনি এটা কেন বলবেন? এই বলে এগুলো সময় ডিলে করা যাবে না। আপনি আপনার নামটা বলবেন, কোন অঞ্চল থেকে আসছেন সেটা বলবেন, আর কেন এখানে পড়তে আসছেন এটা বলতে পারেন। বাকি সব স্কিপ করেন যা বলতেছেন এখানে। এটাই হইতেছে আপনার পিতামাতার ব্যাপারে পরিচয় দিতে হবে না? নো, এগুলা কিচ্ছু লাগে না, ঠিক আছে? পরীক্ষাটা আপনি দিচ্ছেন, আপনার পরীক্ষার অ্যাডভান্টেজ আপনি দেখাবেন তাদের। সরি, অ্যাডভান্টেজ বলি কেন, পরীক্ষার আপনার মানে প্রোজ ব্যাপারগুলো দেখাবেন। আপনি কেন আপনার পিতামাতার ব্যাপার বলবেন? এটার সাথে কোনো রকম কোনোভাবে কোনো রেলিভেন্ট ব্যাপার কাজ করে? খেয়াল করেন, রেলেভেন্সি নাই তো। কিরে ভাইয়া বাচাদন যদি আপনি এখানে প্রিপারেশন পরীক্ষার্থী নিচ্ছিস? থাকতেন আর আপনার কাছে যদি জিজ্ঞাসা করা কিরে হতো যে আপনি বাচাদন কেন পড়তে ইচ্ছুক, তখন আপনার উত্তরটা কি হইতো? আমি এটা প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম না, আপনি কি ওটা দেখেনি ওই ইয়েটা? ভাই আমি ছিলাম না। আপনার রেকর্ডিংটা দেখবেন। আচ্ছা, তারপর আমি বলি, প্রথমে যে পরিচয় পর্বটা থাকে, আপনি যখন এন্টার করতেছেন মেইন এক্সাম হলে, আপনার সামনে 4-5 জন যে টিচার আছেন বসে থাকতেছে এক্সাম বোর্ড আমরা যেটাকে বলি, তার সামনে আপনি দাঁড়াইলেন। প্রথমে তো আপনি খুব ক্যাজুয়াল হয়ে যাবেন না। আর এখানে ফাহাদ আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার আপনার ন্যাচারাল এক্সপ্রেশন রাখার চেষ্টা করুন। জোর করে কোনো কিছু করার দরকার নেই। আপনি খুব একদম একটু ন্যাচারাল এক্সপ্রেশনেই আপনার রাখাটা জরুরি। ন্যাচারাল অ্যাকসেন্ট যেটা আছে সেটাই দরকার। শুদ্ধ ভাষায় কথা বলেন, এটাই শেষ। তো মনে করেন আমাকে যদি জিজ্ঞেস করতো আমি সেটা কিভাবে প্রেজেন্ট করতাম, আমি আপনাদের সাথে ওটা যদি শেয়ার করি। আসলাম, আসসালামু আলাইকুম, আদাব। আমি আব্দুর রহমান বিজয়, খুলনা থেকে এসেছি। নাট্যকলায় পড়তে অনেক ইচ্ছুক। ছোটবেলা থেকে নাট্যকলার বিভিন্ন বিষয় সম্পর্কে বাসা থেকে, বিভিন্ন সাংস্কৃতিক স্পেস থেকে অনেক সময় অনেক অভিজ্ঞতা আমার হয়েছে। নাট্যকলার বিশেষ করে নাট্য মঞ্চস্থের যে ব্যাপারটা আছে সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমার ভবিষ্যতে এই বিষয়ে ইচ্ছা আছে প্রফেশনালি কাজ করা। তো এখানে হচ্ছে প্রফেশনাল শব্দটা পেশাগত দক্ষতা দেখিয়ে কাজ করা, এটা বলতে পারেন। আর হচ্ছে নাট্য মঞ্চস্থের ব্যাপারগুলো এরকম, এটা শুদ্ধ ভাষায় রাখলেন। একটু ইংলিশ আমার টান চলে আসছে, বেশি এগুলো নিয়ে ইয়ে হয় তো এই জন্য। যাক, সমস্যা নাই। তো এইভাবে আর কি করতে পারেন, দেখেন আমি কত সেকেন্ড বলছি, সর্বোচ্চ 10 সেকেন্ড এভাবে বলবেন। হ্যাঁ, কিসের তোরা নাকি থিয়েটারে এক্সাম দেবে? পরীক্ষার হলে আনাচে কানাচেও যাবি না, এখানে আমি বসে থাকবো, তোদের কি ঘাড় মুটকে খাবো। এটা বেশ ভালো হয়েছে, বুঝছেন? কিরে বাচা আপনার হচ্ছে মানে একদম ফানি অ্যাকসেন্ট হিসেবে এটা বেশ ভালো। আপনি আপনার ভয়েস চেঞ্জ করছেন, ইনস্ট্যান্ট একটা কোনো কিছু প্রেজেন্ট করতেছেন। মনে করেন আপনাকে কোনো কিছু অ্যাক্টিং করতে বললো, আপনি ওইটার ভিতরে এটা রাখতে পারেন। ভয়েস অ্যাক্টিং যেটা আছে, ভয়েস ওভার আর্টিস্ট যারা আছে, তাদের এই অ্যাকসেন্ট হুট করে চেঞ্জ করে কোনো কিছু প্রেজেন্ট করা কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুবই ভ্যালু অ্যাড করে।
আপনি এটা রাখতে পারেন। এটা বেশ ভালো। দাদু 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 শুনছো? ওই যে দূরে জঙ্গলটা দেখছো? আমরা ওইখানে ঘুরতে যাব। তুমিও চলো, বেশ মজা হবে। হ্যাঁ, যাওয়া যায়। তবে শরীরটা যে বড্ড খারাপ দাদু। চলো দাদু, ঘুরে আসলে ভালো হয়ে যাবে। চলো না, চলো দাদু। চল তাহলে, এত করে যেহেতু বলছিস, চল। হ্যাঁ। এটা ভালো আছে, এটা ঠিক আছে। এটা রাখেন, এটা আপনার বাকেট লিস্টে রাখেন। যে অভিনয় টাইপের করতে চান, এরকম দাদুর অভিনয় করলেন, পারিপার্শ্বিক অন্য ক্যারেক্টার অভিনয়টা করলেন, ট্রাই করলেন, খারাপ না। ভয়েস ওভার ঠিক আছে, বেশ ভালো। তো দেখছেন এই প্রথম দিন আর দ্বিতীয় দিনে কত পার্থক্য, চেঞ্জেস আসে দেখা যায়। আসসালামু আলাইকুম। আমি সারোয়ার হোসেন চৌধুরী ফাহাদ। জন্মগ্রহণ করেছি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। আমি পেশায় একজন ছাত্র। আমার পিতা মনোয়ার হোসেন চৌধুরী সম্রাট। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মা দেখলাম। দেখেন তামিয়া, আপনি যেটা করছেন, আপনার এখানে কিছু মানে ফেসিয়াল এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে না, এটা একটু চেঞ্জেস আনেন। ফেসিয়াল এক্সপ্রেশন কেমন, যেমন আপনি যখন আপনার হাতটাকে মুভ করতেছেন বিভিন্ন ভাবে, ওই লিরিক্স অনুযায়ী, যেমন ধার লেগে হাত ওইখানে, তারপর তার আগের পিছনে যে লাইন গুলো আছে, ওই টাইমে আপনার ফেসের যে এক্সপ্রেশনটা আছে ওইটাও মুভ হবে। দেন আপনার অভিনয়টা, আপনার ডান্সটা আরো বেশি স্ট্রং দেখা যাবে। ঠিক আছে? সব থেকে ভালো হতো যদি আপনি এটাকে পা মুভ হচ্ছে এরকম, মানে আপনি দাঁড়াইলেন, দেন আবার বসে হ্যাঁ, পড়তেছেন ফ্লোরে, এরকম একটা এটা এক্সপ্রেশন অনেক আসবে। আগে তো, এটা হচ্ছে সিটিং ক্রোও, মানে নাচের ভিডিও গুলো খুঁজলাম আগে, তেমন পাইলাম না। ঠিক আছে, তো আপনার এটাই হাতের মুভমেন্ট গুলো ভালো আছে, আপনি এটাকে আরেকটু চর্চা করে ডেভেলপ করেন যদি আপনি মানে নাচ পরিবেশনা করতে চান। একটা ব্যাপার হচ্ছে, আপনার সব থেকে আপনার জন্য সব থেকে বেস্ট সাজেশন হবে আপনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে ওইখানে যান। ওইখানে গিয়ে ওদের দেখেন মঞ্চনাটক বিভিন্ন ধরনের বিষয়, ওগুলা সবাই দেখে ওইখান থেকে কিছু স্পেসিফিক পারফরমেন্স ধরার ট্রাই করেন, ক্যাচ করার ট্রাই করেন, ওইভাবে পারফরমেন্স করেন। আর একটু ফোক মিউজিক, ফোক মিউজিকের বিভিন্ন বিষয়, কান্ট্রি সং, এরকম টাইপের বিষয়ের উপর পারফরমেন্স করাটা সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ, মনে করেন আপনি আপনার মিউজিক যদি মোবাইলে নিয়ে যান, ওইখানে পারফরমেন্স করবেন, তার স্পেসিফিক যে 2 3 4 5 লাইন থাকবে সেটা আলাদাভাবে একটু রাখা, ওইটাকে সুন্দর করে পলিশ করে নিয়ে যাওয়া এক্সাম হলে, এটা কিন্তু খুব জরুরি। সো এটা মাথায় রাখবেন। আর ট্রাই করেন, অলরেডি যার যেটা আছে সে সেটা নিয়ে এগিয়ে যান, সব থেকে ভালো হবে। যারা মিউজিক অথবা নাটক, এই সরি, নৃত্যকে অপশনাল রাখতে যাচ্ছেন, তারা যে কোনো একটা সিলেকশন করেন, আর নাটকটা, সরি, আর অভিনয়টা 100% সবাই অভিনয়টা প্র্যাকটিস করেন বাসায় বসে। এখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিনয় কমন সবার জন্য, অভিনয় প্র্যাকটিস করেন। আর হচ্ছে কোনো, ও, নাচ সঙ্গীত হচ্ছে অপশনাল। ঠিক আছে? আর সব মোটামুটি ঠিকঠাক আছে, আপনারা যে যেভাবে করতেছেন। এখন আপনাদের যে টাস্কটা হচ্ছে, আপনারা সময় নেন 15 to 20 মিনিটস, প্রিপারেশন নেন, আর একটা সিকোয়েন্স পাঠান, একটা অ্যাক্টিং এর। অ্যাক্টিংটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যাক্টিং 3 4টা অপশন আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ওটার উপর বেস করে আপনারা অভিনয় টাইপ করতে পারেন। ঠিক আছে? আর কেউ কোনো কোয়েশ্চেন করবেন?
স্যার ওইখানে পরীক্ষার হলে আমাদেরকে কত মিনিট সময় দিতে পারে টোটাল? আপনারা ম্যাক্সিমাম 5 মিনিট ধরে রাখেন টোটাল ভাইবার পারফরমেন্স। ভালো কোশ্চেন। হ্যাঁ, 3 মিনিট বিশেষ করে যেতে টিচাররা যেতেই কি আপনাকে থামাই আমা দেবে না। টিচাররা কি বিশেষ করে আমাদের কোনো স্পেসিফিক অভিনয় সিলেক্ট করে দিবে নাকি আমি আমার মতো করতে পারবো? অভিনয় সিলেকশন করেও দেয়, আবার আপনার নিজের মতো করতে পারবেন, ডিপেন্ড করে। আমি পার্সোনালি যেটা বলতে চাচ্ছি, আপনারা প্রথম দিকে পরীক্ষাটা অ্যাটেন্ড করে ফেলা ট্রাই করবেন। প্রথম দিকে তাদের এনার্জি থাকে, বেলা বাড়তে বাড়তে কিন্তু তাদের এনার্জিটা অনেক হ্রাস পায়। আর অনেক স্টুডেন্ট আসে, সো অনেক হেজি অবস্থা থাকে, অনেক জটিলতা থাকে, তারা অনেক বিরক্ত ফিল করে লাস্টের দিকে এসে। সো এত স্টুডেন্ট ডিল করাটা একদিনে খুব টাফেস্ট চ্যালেঞ্জিং জায়গা, তো এটা মাথায় রাখবেন। আচ্ছা, যে একটু কোনো ঘড়ি মুহূর্তে হারাই অংশগ্রহণ ফেলছি, করা ঠিক যাবে? আছে? হ্যাঁ হ্যাঁ, সকাল ৯টা থেকে ৪টার ভেতরে যে কোনো মুহূর্তে অংশগ্রহণ করা যাবে? সকালে যাবেন, তারপর তারা আপনাকে টাইম দেবে, সিরিয়াল দেবে, এরকম। যদি অনেক স্টুডেন্ট ও, আসে, একটু ওয়েট করা লাগে রোল ওয়াইজ। আর যারা ভীতু টাইপের পোলাপাইন আছে তারা তো পরে করবে, আর আপনি চাইলে অ্যাডভান্স আগে করে ফেলতে পারেন। সত্যি সত্যি কথা বলতে কি, এটা একটা এক্সপিরিয়েন্স। আগে আগে দিয়ে দেওয়াটাই ভালো, ফ্রি হয়ে গেলেন। যাদের একদিনে 2টা পরীক্ষা পড়তেছে তারা আগে আগে তো অবশ্যই করবে। আচ্ছা স্যার, কোন ধরনের নাটক থেকে কি কোন ধরনের অংশ বলতে পারে? যেমন আমাদের পাঠ্য পুস্তকের একটা নাটক আছে সিরাজউদ্দৌলা। তো ওইখান থেকে কি কোন ধরনের স্কিপ দিতে পারে যে এটা করো বা ওইটা করো? এটা কখন করে? যখন আপনি তাদের বলতেছেন, তারা আপনাকে আস্ক করবে যে আপনার পছন্দের নাটক বা আপনার পছন্দের সিনেমা কোনটা, বা লাস্ট আপনি কোন সিনেমা বা নাটক দেখেছেন। দেন তারা জানতে চায় যে ওই নাটক সম্পর্কে কোনো কাহিনী বা কিছু বলো। দেন ধাপ করে তারা আপনাকে বলে বসবে যে এটা নিয়ে অভিনয় করো, দেখা আমাদের। যেমন গতবার একটা ছেলে চান্স পেয়েছিল, গতবার তার আগের বার। তা ও হচ্ছে শাবনূর আর রিয়াজের একটা সিনেমা আছে, আমার প্রেমের তাজমহল, ঠিক আছে? এরকম টাইপের আর কি কিছু। তা ও হচ্ছে ওই গানটা গাইছে, দেন ওই গানে অভিনয় করে দেখাইছে একা একা পুরোটা। বেশ ইন্টারেস্টিং ছিল ওর ভাইবাটা। তো তো স্যার এগুলোও কি করা যাবে? মানে এই আধুনিক যে ইয়াগুলো আছে বাংলা সালমান শাহ, রিয়াজ বা তারপরে আপনি হচ্ছে করতে এই যে পারেন, বুঝছেন? এটা করতে পারেন, এটা হচ্ছে সব থেকে কমন, সবাই চিনে জানে, এটা করাটারও আরো ভালো তো। আহ আর হচ্ছে গানের ক্ষেত্রে যদি আমাকে গান গাইতে বলে বা আমি যদি আমাকে প্রকাশ করি ওরকম ভাবে যে আমি গান গাইতে পারি, তো ওই ক্ষেত্রে কি আমি সালমান শাহ, শাবনূর তারপরে রিয়াজের গানগুলা গাইতে পারবো এখন? গায়ের, হ্যাঁ, গান গাইতে পারবেন। আমি তো বললাম আপনাদের যে আপনি এমন কোন গান সিলেকশন করেন যেটা আপনি জানেন, যেটা আপনি অনেক কমফোর্ট ফিল করেন, আপনার ভয়েস টোনের সাথে খুব যায়। সেটা সুরকারকে, গীতিকারকে, এগুলো সম্পর্কে আপনি একটু জেনে নেন। এইরকম। আমি তো অলরেডি বললাম আপনাদের, কবে থেকে বলতেছি, কেউ তো কোনো গুরুত্বই দেয় না। শাবনূর রিয়াজের গান না গিয়ে আমি যদি রবীন্দ্রসঙ্গীত গাই তাহলে হবে না? অবশ্যই হবে, রবীন্দ্রসঙ্গীত আরো অনেক স্ট্যান্ডার্ড আর অনেক ভালো। শোনেন, আমাদের বাংলাদেশে একটা সময় ছিল, 90s এর একটা টাইম ছিল, মানুষ খুব স্ট্যান্ডার্ড একটা সিনেমা এগুলো দেখতো। আমাদের 90s এর প্রেক্ষাপটটা ছিল এরকম যে ওই সময় সামাজিক অবস্থা, অর্থনৈতিক প্রেক্ষাপটে মুভি অনেক ভালো, অনেক স্ট্যান্ডার্ড মুভি হয়েছে। মানুষ অনেক শিক্ষিত ছিল, অনেক পড়াশোনা করতো, কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা কমে গেছে ইন্টারনেট, পাশের দেশের কালচারের কারণে। তারপর 2000 সাল থেকে 2010-12 পর্যন্ত আমরা যেটা দেখে আসছি এই পর্যন্ত, ইন্টারনেটের অ্যাক্সেস কম থাকার কারণে, যে ওই মুহূর্তে মানুষ বিটিভিতে বিভিন্ন ধরনের নাটক, কালচার, সিনেমা হাবিজাবি দেখতো, কিন্তু ওইগুলো খুব প্রোডাক্টিভ কিছু ছিল না, বুঝছেন? এটা জাস্ট হচ্ছে একটা, ওগুলো কোনো লাইফে ভ্যালু এড করে না। এরপরে বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে, সবকিছু অনেক ভ্যালু এড করা শুরু করে। বর্তমানে বাংলাদেশে দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক ইন্টারন্যাশনাল বিভিন্ন জিনিসপত্র আছে, লোকজন আছে যাদের পডকাস্ট শুনে। এখন মানুষের লাইফে অনেক বেশি ভ্যালু এড হয়ে গেছে। তো মানুষ এখন দুই ভাবে ডিভাইডেড হয়ে গেছে। একটা হচ্ছে নির্বোধ অডিয়েন্স, আর একটা হচ্ছে শিক্ষিত, যারা ইন্টারনেট থেকে শিক্ষা নেয়, শিখে, এরকম টাইপের। তো এই পরিমাণ সংখ্যাটা একরকম, আরেকটা পরিমাণ সংখ্যাটা একরকম। নির্বোধের সংখ্যাটা অনেক বেশি, এটা অবাঞ্ছিত কোনো কথা না। তো এইগুলা ক্লাসিক্যাল, এটা করাই যায়। তো আপনি যখন কোনো পারফরমেন্স করতেছেন যেটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেটা থাকাটা ভালো। এই হচ্ছে আমার কথা। তবে এর মানে এটা না যে আপনি ওগুলাকে বাদ দিচ্ছেন, আমি স্কিপ করতে বলছি বা ওগুলা খুব বাজে জিনিস, এরকম না, করতে পারেন। আচ্ছা ভাইয়া, শুধু গান আর আবৃত্তি করলে হবে না, অভিনয় কি মাস্ট করতে হবে? বাই চান্সের কোনো লাইসেন্স আছে? আপনি ট্রাই করেন না কেন? ট্রাই করেন, প্র্যাকটিস করে যাওয়াটা ভালো, বুঝছেন? 3টা 4টা জিনিসে 3টা জিনিস ভালোভাবে জেনে যাওয়াটা ভালো। আপনার তো সময় আছে, আপনি কেন প্যারা খাচ্ছেন, নার্ভাস হচ্ছেন কেন? আপনি ইনবক্সে আমাকে সেন্ড করেন, ভিডিও রেকর্ড করে অনেকে সেন্ড করতেছে।
আর কোনো কোয়েশ্চেন? এই যে দেখেন, আমি মোট 4টা পাঠাইছি, মেসেঞ্জারে সবাই সিন করেন। এটা হচ্ছে আপনারা কাইন্ডলি একটু আমাকে রিহার্সেল করে দেখান বাসার থেকে, ঠিক আছে? আমরা কত কিছু করছি, আমরা র‍্যাপ মিউজিক করছি, নৃত্য করছি, আর পুতুল নাচের ভিডিও ছিল, ওটা কোথায়? আচ্ছা দেখি, আমি আমার নৃত্যের ছবি নেক্সট ক্লাসে দেখাবো না, ঠিক আছে? পুতুল নাচের একটা ভিডিও ছিল আমার, খুব ভালো। ওটা কোথায় গেল? আচ্ছা, আমাকে একটু সময় দেন, ওটা আমার বের করা লাগবে। থাকার কথা। আমি কসপ্লে করতাম, অ্যানিমে কসপ্লে, র‍্যাপ মিউজিক করতাম, তারপর পুতুল নাচ করতাম, থিয়েটারও করছি অনেক। তারপর অনেক কিছু, অনেক অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ ছিলাম। তো এগুলো বেশ ভালো জিনিস। এটা যেকোনো একটা আপনারা সিলেকশন করে এখন অভিনয় করে আমাকে দেখান। আপনাদের সময় হচ্ছে 4:15 পর্যন্ত। আজকে আমরা একটু দীর্ঘ সময় থাকবো, আর একটু আমরা কারেকশনে যাবো। দেখি আমি আমার সিকোয়েন্স কিছু আপনাদের দেখাইতে পারি কিনা। ঠিক আছে? ভাই ক্লাসের পরে দিলে হবে না? আমার ছোট বোনকে রেখে গেছি তো আমার আম্মু, তো ওকে নিয়ে আমি আপনি অভিনয় সমস্যা করতে নাই, পারবো শোনেন, না আরকি। যারা প্যারা খাচ্ছেন তারা পরে দেন, কিন্তু একটু সিরিয়াস হয়ে যান। এগুলো কিন্তু খুব জরুরি। পরে প্যারা নিলে আফসোস করলে কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না। সবাই ইয়ে করেন, আর যারা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আছেন তারা একটু এখানে একবার নক দেন। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন আগে অ্যাটেন্ড করতে, এখন এটা কি রোল নাম্বার অনুযায়ী আমাকে ডাকবে, নাকি আমি আগে গেলে আমি প্রথমে, আগে হ্যাঁ, অ্যাটেন্ড করবো? প্রথমে হচ্ছে রোল নাম্বার সিকোয়েন্সটা ফলো করে, নেক্সট হচ্ছে আপনার সরাসরি ইয়ে সিকোয়েন্সটা ফলো করে। যদি দেখে যে রোল নাম্বার অনুযায়ী ছেলে পেলে নাই, তারা একটু বিরক্ত হয়ে যায়, তখন হচ্ছে ডিরেক্টলি ওই ইচ্ছা মতো ঢুকায়, ইচ্ছা মতো ডাকে। আচ্ছা, অনেককে যদি একসাথে মানে ঢুকানো হয়, তাহলে তো মানে একসাথে অভিনয় করতে 4 জন করে বলবে। অভিনয় করতে বলবে একটা সিকোয়েন্স পার্টে, 4 জন করে একটা আপনাকে ফিক্স করে দিবে। এটা বেশ আরো মজার হয়, সহজ হয়। তার ভিতর থেকে একজনকে পিক করে বাট হু ইজ বেটার, এটা কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করবে তারা? আর আইডেন্টিফাই ওখানে করবে আমি আপনার অভিনয়ের উপরে। মনে করেন 4 জনকে বললো এটা বিষয়, তুমি এটার উপর অভিনয় করো। 4টা ক্যারেক্টার আপনারা ফিক্স করলেন, আপনারা নিজেরা ডিসকাশন করে, আপনাদের 30 সেকেন্ড টাইম দিল, দেন আপনারা পার্টিসিপেশন করে অভিনয় করলেন। আফটার দ্যাট আপনি হচ্ছে সরাসরি যেটা পার্টিসিপেট করছেন এখান থেকে যার অভিনয় সব থেকে ভালো হবে তাকে জাস্ট পিক করবে। আচ্ছা, তারপর আমি নিজের পারফরমেন্স দেখাতে পারবো না, আমি গান গাইতে পারবো না, আবৃত্তি করতে পারবো না, যদি হ্যাঁ, একসাথে অনেকজনকে অনেক হয়? স্টুডেন্ট হলে এই জিনিসটা করে, তারা জাস্ট একটা দুইটা জিনিসের উপর বেস করে নিয়ে নেয়। এই জন্যই তো বললাম, সবার যত আগে যত আর্লি আপনি গিয়ে অ্যাটেন্ড করতে পারেন,
ওইখানে যাওয়ার পরে আপনার মাইন্ডসেট সব চেঞ্জ হয়ে যাবে। আমি যা বলছি, যা শুনাইছি, শিখাইছি সব আপনার মাথা থেকে 70% বের হয়ে যাবে। আপনি তখন বুঝে উঠতে পারবেন না। কিন্তু ওই মেইন টেম্পারটাই হচ্ছে ওইখানে মেইনটেনেন্স করে স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করাটাই হচ্ছে আসল। আপনি যত নর্মাল থাকবেন, স্বাভাবিক থাকবেন, মেন্টালি স্ট্রেস খাবেন না, তত বেশি ভালো করতে পারবেন। স্যার একটু ইনবক্সটা চেক করেন, ওইখানে একটা গানের অভিনয় প্লাস গান গিয়ে আপনাকে দিয়েছি, দেখেন একটু। ওটা দেখবো সবারটা একসাথে, আপনি একটু ওয়েট করেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, কারণ বাকিরা সেন্ড গ্রুপ। আপনারা সবাই একটা জিনিস কমনলি বোঝার চেষ্টা করেন, এটা তো একটা মানে এটা তো একটা পারফরমেন্স না। এই জন্য ওইভাবে নিজেকে তৈরি করা, প্রিপেয়ার করাটা খুব জরুরি। তো যারা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন তাদের আমি উদ্দেশ্যে বলি, আজকে হচ্ছে আমরা গতকালকে আমরা সব থেকে বড় যে স্কোর ছিল 15 মার্কসের, ঠিক আছে? সবাই শুনতেছেন? কারা কারা ফিল্ম এন্ড টেলিভিশনে আছেন হাত উঁচু করেন তো, আমি একটু তাদের দেখি কি অবস্থা। গেল কই? হ্যাঁ, হাফসা আছে, আর কেউ নাই ফিল্ম এন্ড টেলিভিশনে এক্সাম দিবেন? কই আর কেউ নাই? শোনেন, আপনারা 15 সেকেন্ডের একটা ভিডিও দিবেন আমাকে, ইনবক্সে দিতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি সবার সামনে দিয়ে কমফোর্ট ফিল করছেন, আপনি ইনবক্সে দেন, কিন্তু দেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ক্যামেরাটা আপনার ফেসটার কাছাকাছি দিয়ে যেমন ইয়ে করছে, হাত করছে, ওরকম করবেন না। দেখেন ফাহাদ কিন্তু কিছু কিছু ভিডিও করছে, পাটা দেখা যাচ্ছে না, বাট ওভারঅল বডি স্ট্রাকচারটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার অ্যাটলিস্ট একটু দূরে রেখেন, দেন ওটাকে রেকর্ড করেন, যেটা পারফরমেন্স করছেন আমি যা দিলাম, দেন ইয়ে করেন। লাগলে একটু ফ্লোরে বসলেন, উঠলেন, দাঁড়ালেন, বডিটাকে মুভ করেন। আপনার বডি ফ্লেক্সিবিলিটি খুব জরুরি এখানে। হ্যাঁ, আমি 120 কেজি 150 কেজি থেকে নর্মাল ডেড লিফট মারি। ডেড লিফট হচ্ছে এটা খুব ভালো এক্সারসাইজ। তারপর মনে করেন যে আমি যখন পুশ আপ দিই, মনে করেন আমি নর্মালি হচ্ছে আমার পুশ আপে 30টা 35টা ইজিলি আসতে পারে। তো এই যে প্র্যাকটিসটা আছে, এটা তো আমার একদিনে আসেনি। আমি প্রথমে পুশ আপই পারতাম না, দেন আস্তে আস্তে করে পারছি। সো এই যে ওভারঅল ব্যাপারগুলো ছিল বা আছে, এটা কেন? চর্চার কারণে। দেখেন ফাহাদের কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ আসছে, এটা কেউ মানে না না মানেন, উনি কিন্তু এটা একটা বেনিফিট পাবে এক্সাম হলে, ঠিক আছে? লিখে রাখতে পারেন। এই জন্য সবাই অ্যাটলিস্ট এই লাস্ট কয়েকদিন চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো করবে। এক্সাম হলে খুব কমফোর্ট ফিল হবে, খুব কজি লাগবে, নিজের মতো লাগবে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? হ্যালো? জি ভাইয়া। ওকে, তাহলে এখন সবাই পারফরমেন্স করেন। আর বাকি যারা আছেন একটু, হাফসা ছাড়া কি আর কেউ আছেন যে নাট্যকলা ফিল্মে এক্সাম দিবেন? এনিওয়ান এলস? আচ্ছা ভাইয়া, ওখানে কি মানে কবিতা 2টা 3টা আবৃত্তি করতে দিবে, নাকি একটা কবিতা একটা গানই আবৃত্তি করতে পারবো? আচ্ছা, কমন ফ্যাক্টর যেটা হয়, একটা কবিতা একটা গান, এরকম জেনারেলি একটা আপনাকে বলতে পারে। আপনি কবিতা প্র্যাকটিস করে গেলেন, দেখা গেল আপনাকে গান করতে বলছে, এরকম। আপনি হচ্ছে অভিনয় শিখে গেলেন, আপনাকে 2 টাইপের হয় গান বা আবৃত্তি এরকম করতে বলবো, এরকম, ঠিক আছে? কিন্তু তারা ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করে আপনাকে যে আপনি পারেন কিনা, বা আপনি কোনটা জানেন, কোনটা শিখছেন, ঠিক আছে?
আচ্ছা, গান আর কবিতা তো তারা সিলেক্ট করে দিবে না, না? আমি আমার মতো করে গাইতে এটা পারবো মোস্ট না? অফ দ্য কমনলি এটা দেয় না, কারণ রবীন্দ্রসঙ্গীত অনেক আছে, কত রবীন্দ্রসঙ্গীত আছে, কান্ট্রি মিউজিক তো অনেক আছে, কোনটা তারা কোনটা রেখে কোনটা দিবে, এত ক্রিটিক্যাল হয় না। ঠিক আছে, আপনারা না মানে যেটা ভাবতেছেন মনে মনে এরকম হয় না, এটা আরো স্মুথ আর ইজি যায়, এত প্রেশার নিয়েন না। এখন যেটা বলতেছি সেটা করেন। ওকে হাফসা, আমরা আমাদের ইয়েতে আসি। আচ্ছা, তো মোটামুটি দুইজন হচ্ছে যারা নক দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, আমরা তাদের সাথে একটু কথাবার্তা বলি। ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে দুইটা রিটেন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে এই দুইটা রিটেন টাইপের কোশ্চেন নিয়ে কথাবার্তা বলবো, আর এটা নিয়ে হচ্ছে ইনডেপথ। আপনারা কি লাস্ট ক্লাসের সব ইয়েগুলো দেখছেন? এই আমরা যে সিনেমাগুলো দিছি ওইগুলোর একটা বেসিক ইনফরমেশন নিছেন? তো আপনারা একটু মানে আমাকে আমার সাথে একটু ডিসকাশন কথাবার্তা বললাম, বুঝতে পারছি না। হাফসা, হাফসা আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেবি উনার নাই। কি কথা বল না কিন্তু। কি হলো? হ্যালো, ফাহাদ আছেন শুধু, আর বাকিরা কোথায়? আম, স্যার আমি তো একটু অভিনয় করেছিলাম, এই জন্য বের হয়ে গেছিলাম আর কি, তো ওই অভিনয়গুলো দিয়েছি, একটু বাকিরা দেখেন। কোথায়? স্যার আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতাম, এখন যেহেতু কেউ নাই, একটু কথা বলি নাকি? হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমি যেভাবে কন্টিনিউ করতেছি ওইভাবে কি স্যার কিছু একটা করা সম্ভব হবে কিনা? প্রচুর পরিমাণে চেষ্টা করতেছি স্যার, আমার ছোটবেলা থেকে ইচ্ছা মানে অভিনয় রিলেটেড পড়াশোনা করা বা ওই লাইনে যাওয়ার একটা ইচ্ছা ছোটবেলা থেকে। আপনার যদি হবে বুঝছেন, তা আপনাকে আরেকটু নিজেকে পলিশ করা লাগবে। কিভাবে স্যার, মানে কিগুলা, কোন পলিশটা কাজগুলো হচ্ছে কি, করতে পারি? আমি অলরেডি টুকটাক ভুল সাথে সাথে ধরিয়ে দিচ্ছি, আপনি ওগুলো খেয়াল করতেছেন, ওগুলো নোট ডাউন করে রাখলেই তো হয়ে যায়। হ্যাঁ, ওইগুলা আমি মোটামুটি করতেছি, খাতায় টুকে রাখতেছি, যেগুলা ভুল আপনি বলতেছেন ওইগুলা টুকে রাখতেছি, এবং ওইগুলা আবার মানে ক্লাস শেষ হওয়ার পর পরে ওইগুলা প্র্যাকটিস করবো আমি। হুম, একটু করেন। এবং আমার সবচেয়ে প্রবলেমটা হচ্ছে একটা জায়গায় এখন ওই মানে ডান্স পারি না, ডান্স পুরোপুরি পারি না। ভাই তো ওইটা লাগবে না, যদি কোনো দরকার নাই, ঠিক আছে? তারপরেও আপনি একটু হাত পা নাড়াইলেই হয়ে গেল, বুঝছেন? এটা এতটা ক্রিটিক্যাল কিছু না। আচ্ছা স্যার, তাহলে তো হচ্ছে, আর আমি অভিনয়গুলো আপনাকে ইনবক্সে দিয়েছি, একটু দেখিয়েন যে অভিনয়ের মধ্যে আমি কোথায় দেখবো, কোথায় ভুল সবাই আছে। দিক একসাথে দিক, দেন দেখি নাকি। জি জি, ওকে ওকে ওকে, সবাই দেখেন। দিলে একসাথে আর দেখি। আপনি হচ্ছে এখন আরো কিছু ট্রাই করেন। আপনি চাইলে কিন্তু এখন একটু হ্যাঁ, নাটকে, সরি, এখন কিছু ডান্স রিলেটেড কোনো মুভমেন্ট টাইপ ট্রাই করে আমাকে দেখবো, ভিডিও আকারে পাঠাতে পারেন, সবাই ইন্সপায়ার্ড হবে। স্যার আমি তো ডান্স একেবারেই পারি না, কিন্তু অভিনয় ওই গানের সাথে অভিনয় করে আপনাকে 2টা ভিডিও দিয়েছি এই মুহূর্তে আর কি। হ্যাঁ, আর এই তো স্যার, আর হচ্ছে নাটক তো আমি তেমন দেখি নাই। বিশেষ করে ছবি টবি দেখেছি, বাংলা সিনেমা, সালমান শাহ ওইগুলা দেখতাম আর কি। আর হচ্ছে যদি আমার কথা নাটক শুনেন, রিলেটেড, আমি আপনাকে একটা টাস্ক দিচ্ছি, আপনি এই কথা শুনেন। আপনি আগে জি, নিজে থেকে ফিক্স করেন আপনি কি করতে যাচ্ছেন, ঠিক আছে? এই সিনেমাটা হলেই সবচেয়ে বেশি ভালো হয়, মানে সিনেমার অভিনয় ওইটাই বেশি আপনি পারি। আগে দুইটা গান, দুইটা সিনেমা এরকম ফিক্স করেন, ঠিক আছে? স্যার ওইগুলো আমি ফিক্সড করেছি, হ্যাঁ আমার এখানে খাতায় লেখা আছে আমি কোনগুলা করব। হ্যাঁ, এর মধ্যে একটা মানে পুরোপুরি লিখে ফিক্সড করে রেখেছি, ওইগুলো আপনাকে আমি ইনবক্সে দিয়ে দিতেছি, একটু আপনি দেখেন। চর্চা করেন, সিকোয়েন্স সাজান, যে কোনটা কিভাবে আলাপ দিবেন, কিভাবে কি করবেন, এটা আগে সাজান। হ্যাঁ হ্যাঁ, এগুলো সাজাতে হবে, এগুলো আর একটু সাজাচ্ছি, এবং মানে সিস্টেম ওয়াইজ করছি আর কি, যে কোনটার পরে কোনটা আমি বলবো, বা কিভাবে করলে ভালো হয়। হ্যাঁ, ওইটা করেন তাহলে। ওইটা কি মানে পাঠাবো ওইভাবে করে? আপনি আমাকে পাঠাবেন না, আপনি উপস্থাপন করে দেখাবেন, আপনি ওটা পরিবেশনা করে আমাকে দেখাবেন।
ঠিক আছে? জি, জি। প্রেশার নিয়েন না, বুঝছেন? হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়, আল্লাহ ভরসা রাখেন। সব দেখি চলে গেল, বুঝলাম না হঠাৎ করে কি হইলো। সবাই হয়তো অ্যাক্টিং করতেছে ওইজন্য আরকি। আর স্যার ওই পুশ আপ কি দেওয়াতে পারে? পুশ আপ ঐরকম কিছু বুঝতে পারেন না, বলতে কিছু একটা পারেন? ইয়ে করেন, জাম্প করে স্যার একটু ওই শিখেন। আমি তো জিম করতাম, একসময় জিম করতাম। তো ওই পুশ আপ টুশ আপ দেওয়ার অভ্যাস আছে আপনি আমার। একটু ৩০ জাম্প করা ৩৫ শিখেন, ৪০ টা দিতে বুঝছেন? পারবো। জাম্প করাটা আপনার শেখা দরকার। জাম্প বলতে ওই লাফ দেওয়া নাকি লাফ হ্যাঁ দেয়া? হ্যাঁ, লাফ দেয়া। লাফ দেয়া মানে লাফ কোন ক্ষেত্রে দিতে হবে বা কেন লাফ দিতে হবে ওইটা? আপনার শারীরিক গঠন ঠিক আছে কিনা ভাই, এখানে বহুত ব্যাপার স্যাপার আছে, বুঝছেন? জি, জি। লাফ কি স্যার দৌড়ে এসে লাফ দিতে হবে নাকি এক জায়গায় দাঁড়িয়ে থেকে লাফ দিতে হবে? একটা জায়গায় থেকে। ওইটাও পারবো। ওইটাও মানে অভ্যাস আছে ওইটার। ফুটবল খেলেছি, তারপরে ওই লাফালাফি করার একটা অভ্যাস আছে মোটামুটি। পারবো। তবুও আমি ওই লাফ রেকর্ড করে আপনাকে দিব। দিতে পারেন। আপনি এখন আপনি এখন আপনি এখন যেটা করতেছেন সেটা হচ্ছে, আপনার এখন একটু যেটা জরুরি সেটা হইতেছে আপনি একটা বই থেকে শুদ্ধ বাংলায় লেখা এরকম কোন লাইন একটু পড়েন। আপনার বলায় একটু ত্রুটি স্টিল নাও রয়ে গেছে, ঠিক আছে? ওইগুলো একটু জি স্যার। কারেকশন করে পড়েন। সবাই এক চান্সে ধাপ দিয়ে চলে গেলে হইলো।
অনুগল্পটা হইতেছে ছোট গল্প যেখানে অল্প কথার একটা ঘটনা, আবেগ ও চমক প্রকাশ পাওয়া যায়। সাধারণত 50 থেকে 150 ওয়ার্ডের শব্দের ভিতর অনুগল্প হয়ে থাকে। আপনি যখন কোনো অনুগল্প লিখবেন তখন তার কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য থাকাটা খুব জরুরি। প্রথমটা হচ্ছে সময়, দ্বিতীয়টা হচ্ছে স্থান, তারপর চরিত্র, আবেগ, শেষ যে বক্তব্যটা আছে সে বিষয়টি। টোটাল ঘটনাটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এরকম। ঠিক আছে? তো আমি আপনাদের আজকে 2টা হোমওয়ার্ক দিচ্ছি। খেয়াল করুন সবাই। বাংলাদেশের আচ্ছা, প্রথমটা হবে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো একটি উপন্যাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে? এটা হইতেছে একটা হোমওয়ার্ক থাকবে। এটা একটা হোমওয়ার্ক থাকবে। পনেরো বাক্যের মধ্যে লিখবেন। আর দ্বিতীয় যে হোমওয়ার্কটা থাকবে সেটা হইতেছে, ভাইয়া টপিকটা, ফার্স্টের টপিকটা আরেকবার একটু বলবেন? আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, দেখেন আমি লিখতেছি ওইটা মেসেঞ্জারে দেওয়ার জন্য। আর অনুগল্প যেটা লিখবেন সেটা হইতেছে বিশ্বে উষ্ণায়ন নিয়ে বাংলায় একটি ছোট্ট অনুগল্প রচনা করো। আচ্ছা, এটা থাক, এটা একটু কমপ্লিট, এটা ইয়ে হয়। আর এটা ভালো দেই। সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো একটি সামাজিক আন্দোলনের ছোট্ট একটি অনুগল্প লেখা, এটা খুব ভালো আসার মতো একটা অনুগল্প। ঠিক আছে? তো যেহেতু আমরা গতবার একটা কোশ্চেন ফরম্যাট পাইছি ফাইনালি, সো আমাদের ওরকমই ফলো করা উচিত। প্রত্যেকবার চেঞ্জ হয়, এবার আগের বার আরো উল্টো পাল্টা টাইপ অদ্ভুত টাইপের কোশ্চেন আসছে, সো এটা আমি আর বেশি নাড়াচাড়া দিলাম না। এরকম টাইপেরই ছিল, কিন্তু এটা আপনারা বাসায় বসে একটু সুন্দর করে করেন। দেখেন আমি মেসেঞ্জার গ্রুপে আমাদের দিয়ে দিছি। এটা হচ্ছে চর্চা করেন, লিখে আনবেন, গ্রুপে সেন্ড করবেন, হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। আমরা এটা কারেকশন করে আপনাকে স্কোর দিব 30 মার্কস টোটাল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপেই দিয়ে দিই। ঠিক আছে? তো মোটামুটি আমি আপনাদের বুঝাই দিলাম যেভাবে আপনারা এটা করতে চান। এখন বলেন কারা কারা অভিনয় বা কোনো পারফরমেন্স করছেন, কি কি বিষয়ের উপর করছেন। আমরা খালি ফাদেরটাই কানেকশন করতেছি বিগত 2-3 বছর, 2-3 দিন থেকে। ঠিক আছে? আচ্ছা, কেউ, এনিওয়ান এলস, কেউ পাঠাইছেন? ঠিক আছে, আমরা ফাদেরটাই কারেকশন করে দেই যেহেতু এক্সাম অনেক নিকটে। আসসালামু আলাইকুম। আমি হাস ভাব নেব এবং এই ভাব দেখে দর্শকদের মনে হাস্য রস জাগবে। এটা দেখলাম আমি। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। ফাদেরকে ব্যাকগ্রাউন্ডে কি আপনার ফ্রেন্ড আসতেছেন, আপনি হাসতে হাসতে আবার অভিনয় করা কন্টিনিউ করছেন এরকম? কোনটায় স্যার? ওই যে লাস্টেরটায় প্রেমের শিকল ছিঁড়ে যেটা গাইলেন, ওটা আপনার হাসির একটু এক্সপ্রেশন প্রকাশ করছে। খাঁচার পাখি না স্যার, ওইটা তবু হচ্ছে এই যে খাঁচায় আমার একটা ফ্রেন্ড থাকে ছিল তো। না, বনের পাখি বনের মায়া। আচ্ছা আচ্ছা,
আর কবির হচ্ছে ওই লেখা মানে ওই তারপর মানে অভিনয় করার সময় একটু শরীরের ঝাঁকি গায় তো ওই জন্য হয়তো একটু টোনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো ছবি তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই, তুমি মেঘের ভরসা নও কবির আসসালামু আলাইকুম। এখন আমি ক্রোধ ভাব নেব, অর্থাৎ রাগের ভাব। আর কি সেন্ড করবেন, আমরা কমপ্লিমেন্ট দিয়ে দিব। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো ফাহাদ মোটামুটি একটা পজিশনে আসছে, ওনার একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, ওভারঅল পারফরমেন্স বা যাই করছেন না কেন উনি। এখানে আরেকটু ব্যাপার মাথায় রাখতে হবে, যখন আপনি কোনো অভিনয় করতেছেন, ঠিক আছে, তখন ট্রাই করবেন আপনার ভয়েসটাকে ওই টোনে রাখার। হ্যাঁ, আপনি যখন জি এই স্যার। গানটা পারফরমেন্স করতেন, এটা একটু ইন্টারনেটে দেখে নিবেন যে প্রসেসটা কেমন ছিল। আর বাদ বাকি বেদনাদায়ক গান মোটামুটি এটা। ঠিক আছে। ওই বেদনাদায়ক রাখতে হবে আরেকটু। বাদ বাকি মোটামুটি ঠিক আছে, খারাপ হয়নি। তবে আমার কাছে মনে হচ্ছে ওই কিছু যে কিছু জায়গা একটু মানে আপনি হাসতে হাসতে হাসেননি, এরকম। ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে। আ আচ্ছা। ওই যে স্যার তারপরে যে আরেকটা সেন্ড করলাম ওই আম কবির লেখা যত কবিতা ওইটার। ওটা আরেকটু ইলাবোরেট করেন, বা এমন কোনো অংশ করেন যেটা হইতেছে ওই পারপাস বা ওই ইয়েটা সার্ভ করে। ওটা হইছে, ওটা খারাপ না, আগেরটা থেকে ওটা বেশি বেটার হইছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা বেশ ভালো একটা পারফরমেন্স পাইলাম। খুব ভালো লাগতেছে যে ফাহাদ বেশ আগাইছে, বাকিরাও বেশ ট্রাই করতেছে। আর আপনাদের ফিল্মের পড়াশোনাটাও বেশ এগিয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে এমসিকিউ গুলা সেন্ড করে দিব যারা ফিল্মে এক্সাম দিবেন। আমরা আশা করি অ্যাটলিস্ট আপনারা তিনজনই ফিল্মে টিকেন, যারা ফিল্মে এক্সাম দিতে চাইতেছেন, ফিল্মের ভাইবাটা একটু নর্মাল হয়। আর যারা নাটকতে ভাইবা দিবেন তারা এগুলো নিয়ে একটু ভালোভাবে এগিয়ে যান, ঠিক আছে। আজকে আমরা ক্লাস আর ডিলে না করি, অনেক দীর্ঘ প্র্যাকটিস গেল আমাদের। আমরা নেক্সট ক্লাস সেম টাইমে আসবো, 3টা থেকে 4:30 5টা পর্যন্ত, যতটুকু সময় লাগে। আজকে সবাই ট্রাই করেন, যেগুলো ভুলগুলো রিকভার করতে বললাম সেগুলো রিকভার করে প্র্যাকটিস করেন। আর ফার্স্ট যে নোটটা আমাকে পাঠিয়েছেন ওটা হচ্ছে আমি আপনাকে পরে সেন্ড করে দিব কারেকশন করে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, শুভকামনা সবাইকে। জি স্যার। ওকে স্যার। টাটা।